আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট 000 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমব্যাঙ্কমেন্ট রোড এবং অন্যান্য যে স্লোপ আছে সেই স্লোপের মাপ কিভাবে বের করে, অর্থাৎ এই যে মাপটা এই যে স্লোপের যে মাপটা, এই মাপটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো এটা পানি উন্নয়ন বোর্ড, তারপরে এলজিইডি, রোডস অ্যান্ড হাইওয়ে এবং অন্যান্য অনেক ডিপার্টমেন্টের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এটা শেখার আগে আমরা প্রথমে পানি উন্নয়ন বোর্ডের একটি ডিজাইন দেখব। তো এটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট। তো স্লোপ বের করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে স্লোপ, এই যে স্লোপের দেয়া কত ডিরেকশন কত দেয়া আছে, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে রিভার সাইড, অর্থাৎ নদীর দিকে যে সাইডটা থাকে, আর এটা হচ্ছে সিএস সাইড অর্থাৎ কান্ট্রি সাইড, আর এটা হচ্ছে বাঁধ এমব্যাঙ্কমেন্ট। তো এখানে স্লোপ দেয়া আছে 1:2.5, অর্থাৎ 1 হচ্ছে ভার্টিক্যাল এবং 2.5 হচ্ছে হরাইজন্টাল। আর কান্ট্রি সাইডে হচ্ছে 1:2, অর্থাৎ 1 হচ্ছে ভার্টিক্যাল, 2 হচ্ছে হরাইজন্টাল। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ক্রেস্ট লেভেল, অর্থাৎ এই যে বাঁধের যে টপ থাকবে, এই টপটা টপের যে টপে কত আরএল থাকবে। তো টপে হচ্ছে 4.30 মিটার ক্রেস্ট লেভেল, এটা দেয়া আছে। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে বাঁধের টো, অর্থাৎ এই যে বাঁধটা যেখানে শেষ হবে, রেস্ট করবে, এইখানের আরএল কত দেয়া আছে। তো এইখানের আরএলটা আমরা আরো একটু এইভাবে দেখব। এই হচ্ছে স্লোপের শেষ, অর্থাৎ এখানে স্লোপ রেস্ট করবে। তো এটাকে বলে হচ্ছে টো। তো এই যে টো, এখানের আরএল কত। তো এই যে ব্লকের নিচে এখানের আরএল দেওয়া আছে -1.50 মিটার। তাহলে এই ব্লকের উপরে হচ্ছে আমাদের স্লোপ শেষ। তাহলে এই ব্লকের মাপ হচ্ছে 35 সেন্টিমিটার, অর্থাৎ 0.35 মিটার। তাহলে এই -1.50 থেকে যদি আমরা 0.35 বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে 1.15 মিটার, মানে -1.15 মিটার। তাহলে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই যে অতিবৃষ্টি অর্থাৎ স্লোপ, এই স্লোপ লেন্থটা কত হবে সেটা আমরা বের করব। তো আমরা ডিজাইনে দেখলাম যে আরএস সাইডের স্লোপ দেওয়া আছে 1:2.5, সিএস সাইডের স্লোপ দেওয়া আছে 1:2, এবং ভার্টিক্যাল যে মাপটা, মানে এই যে লম্ব, এই ভার্টিক্যাল মাপটা আমরা ওই যে ক্রেস্ট লেভেল 4.3, অর্থাৎ 0 থেকে 4.3 প্লাস 4.3। আর যে টো এর যে মানটা আমরা দেখলাম একটু আগে, এই যে এইখানে, তো এখানে আমরা পেলাম -1.15। তো যেহেতু এটা মাইনাস, তার মানে কি 0 থেকে আরো নিচে, তো সেহেতু এই 4.3-র সাথে 1.15 যোগ করতে হবে। তো যোগ করার পরে আমরা টোটাল যে লম্ব বা ভার্টিক্যাল লেন্থটা পেলাম 5.45 মিটার। আর এই যে হরাইজন্টাল মানটা হচ্ছে 2.5 মানে 2.5 গুণ রিভার সাইডের যে স্লোপটা, এটা 1:2.5। তার মানে এই যে লম্বটা, অর্থাৎ ভার্টিক্যাল মাপের 2.5 গুণ হচ্ছে হরাইজন্টাল মাপ। তাহলে আমরা ভার্টিক্যালের সাথে 2.5 গুণ করব। তো 5.45 গুণ 2.5, তো এটা গুণ করলে 13.625 মিটার হবে। তো এই হচ্ছে সেকেন্ড ধাপ। এরপরে আমরা ফাইনালি স্লোপের যে লেন্থ, সেটা আমরা বের করব। তো স্লোপের লেন্থ বের করার জন্য আমরা যে সূত্র জানি, যে রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে ভার্টিক্যাল যে মাপটা আছে 5.45 স্কয়ার যোগ 13.625 স্কয়ার,
তো এটা ক্যালকুলেশন করার পরে আসবে 14.675 মিটার। অর্থাৎ এই যে স্লোপটা, এই স্লোপের লেন্থ হবে, দৈর্ঘ্য হবে 14.675 মিটার। তো ধন্যবাদ সবাইকে।